জিবরাইল আমিন এবং রেদওয়ান ফেরেশতাকে অর্ডার দিতে দেরি হয়েছে। বিবি আসিয়ার জান্নাতটা নিয়ে আসিয়ার সামনে আসতে একটা মুহূর্ত দেরি হইল না। বিবি আসিয়া তাকায়া তাকায়া দেখে গো জান্নাতের দৃশ্য দেখা যা, জান্নাতের মনোরম দৃশ্য দেখা যা। আমার ভাই, বিবি আসিয়ার সামনে মরণ, বিবি আসিয়ার উপরে নির্যাতন চলতেছে। আমার ভাই, ক্ষত বিক্ষত শরীর নিয়া বিবি আসিয়া জান্নাতটা দেখা একটা মুস্কি হাসি মারছেন। কোন সুবহানাল্লাহ। মুসলমান, বিবি আসিয়া যখন নাকি মুস্কি হাসি দিল, ফেরাউন বলতেছে আসিয়া মনে হয় নির্যাতনের কারণে তুমি পাগল হয়ে গেছো। আসিয়া রে, এই মুহূর্তে তোমার মরণ হবে, তুমি এখন হাসতেছ, মনে হয় সেন্স হারা হয়ে গেছ, তোমার মনে হয় সেন্স নাই, তুমি এই জন্যে হাসতেছ। আমার ভাই, বিবি আসিয়া বলছিলেন রে ফেরাউন, আমি পাগল হই নাই, আমি তবে পাগল হয়েছি আমার মাওলা পাকের পাগল। কোন সুবহানাল্লাহ। ফেরাউন, আমি পাগল হইয়া হাসি না, বরং আমারে আল্লাহ আল্লাহর তৈরি জান্নাতটা দেখাইছেন। আল্লাহর তৈরি জান্নাতের মনোরম দৃশ্য দেখে দেখে আমি আসিয়া হাসতে আসি। কোন সুবহানাল্লাহ। আমার দেওয়া টুটের মাধ্যমে তুমি তোমার আব্বাকে আব্বা বলে ডাকো, তোমার আব্বার কলিজা ঠান্ডা হয়ে যায়। তবে বান্দা বান্দিরে, আমি আল্লাহ রব্বুল আলামিন চাই, আমি আল্লাহ যে তোমার মুখের ভিতরে একটা জিহ্বা দিয়েছি, এই জিহ্বাটা তালুর সঙ্গে লাগাইলে আল্লাহ বলা যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে মুসলমান, জিহ্বাটা তালুর সঙ্গে লাগাইয়া দেখেন আল্লাহ বলা যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রব্বুল আলামিন বুঝাইতে চান, এ বান্দা বান্দি, আমি আল্লাহর দেওয়া টুটের মাধ্যমে তুমি তোমার আম্মারে ডাকো, তোমার আম্মা খুশি হয়ে যাক, আমি আল্লাহর কোনো বাধা নেই গো। তুমি তোমার আব্বারে আব্বা বলে ডাকো, তোমার আব্বার কলিজা ঠান্ডা হয়ে যাক, আমি আল্লাহর কোনো বাধা নাই। তবে বান্দা বান্দিরে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে একটা চাই, তোমাকে আমি আল্লাহ যে জিহ্বার টুকরাটা দিলাম, এই জিহ্বার টুকরাটা মাঝে মধ্যে তালুর সঙ্গে লাগাইয়া মাঝে মধ্যে তুমি আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ 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 আল্লাহ, मोहब्बत अल्लाह जोर से अल्लाह 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 समिअम बासिर नाम तुम्हार, समिअम बासिर नाम तुम्हार, गफूर गफ्फार नाम तुम्हार। अल्लाह 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই বলেন, আব্বা আল্লাহ বলতে চান বান্দারে আব্বা বলো আম্মা বলো, আব্বা আম্মারে খুশি করো, আমার কোনো আপত্তি নাই, বাধাও নাই। তবে মাঝে মধ্যে আমি আল্লাহরে ডাকলে আমি আল্লাহর কুদরতি কলিজাও ঠান্ডা হয়ে যায়। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, সামান্য সলার ছোটে বৈশা তুমি আমায় আল্লাহরে ডাকো, আমি আল্লাহ আরশে বসে এর চাইতে অনেক উত্তম মজলিসে তোমার নাম জপতে থাকি। সুবহানাল্লাহ। এই জন্যে মুসলমান মাঝে মধ্যে সময় বের করে আল্লাহ পাকের জিকির করার দরকার আছে কিনা নাই?
আমার ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 29 নং পারার সূরাতুল কলমের একখানা আয়াত তিলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা সহিহ হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। দেখেন, মক্কার মুশরিক, বিশেষ করে আমার নবীজির বংশের লোক, কুরাইশ বংশের লোকেরা আমার নবীজিকে মাঝে মধ্যে চেতানোর জন্য, আমার পয়গম্বরকে কষ্ট দেওয়ার জন্যে মক্কার মুশরিকেরা, এমনকি কুরাইশ বংশের লোকেরা আমার নবীকে বলতো, আংতা মাজনুন, তুমি পাগল। নাউজুবিল্লাহ বলে। মাঝে মধ্যে তারা বলতো, আংতা সাহের, এই মোহাম্মদ তুমি একজন জাদুকর। নাউজুবিল্লাহ। মাঝে মধ্যে বলতো, আংতা শায়ের, তুমি একজন কবি। হে মোহাম্মদ, তুমি যে কোরআন পড়ো এটা আসলে তোমার বানানো। নাউজুবিল্লাহ বলে। আপনারাই বলেন, আংতা মাজনুন, আমার নবী কি কখনো পাগল ছিলেন? আংতা সাহের, তুমি একজন জাদুকর, আমার নবী কি জাদুকর ছিলেন? আংতা শায়ের, তুমি একজন কবি, আমার নবী কি কবি ছিলেন? আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সূরা কলম নাজিল করে আমার পয়গম্বরকে আল্লাহ পাক সান্ত্বনা দিয়েছেন। আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য বেঈমান কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সূরা কলম নাজিল করেছিলেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা সুস্পষ্ট ভাষায় আমার নবীকে বলেছিলেন, ওমা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, বেঈমানেরা বলুক আপনি পাগল, আমি আল্লাহ বলি আপনি কোনোদিন পাগল হতে পারেন না। বলেন, আমরা কাটটা মানব? আল্লাহ বলেন, আপনি, আমি আল্লাহর অনুগ্রহে কখনো পাগল হতে পারেন না। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী যে পাগল না, শারীরিকভাবেও সুস্থ ছিলেন, এর সার্টিফিকেট দেওয়ার জন্য এই আয়াত নাজিল করছেন। আর মক্কার বেঈমান কাফের কুরাইশ বংশের লোকেরা আমার নবীর চরিত্র নিয়েও তারা কটূক্তি করত। চারিত্রিক সার্টিফিকেট দেওয়ার জন্য আমার তিলাওয়াতকৃত আয়াতটা আমার আল্লাহ নাজিল করছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে নবী, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপরে রয়েছেন, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। হে নবী, এমন এক চরিত্র আমি নবী আপনাকে দিয়েছি, পৃথিবীর কেউ আপনার এই চরিত্রে দাগ লাগাতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, আমার নবীর চরিত্র সর্বদিক দিয়েই আমার নবী সেরা। কথা বলেন ঠিক কি ঠিক না? বলেন, সর্বদিক দিয়ে সব সাইডে আমার নবী কি সেরা। আমার ভাই, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন পয়গম্বর হাদিস শরীফে বলেন, আনা সাইয়্যিদু বুলদে আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা। আমি হইলাম গোটা আদম সন্তানের সর্দার। আমার চাইতে সেরা, আমার চাইতে শ্রেষ্ঠ, আমার চাইতে বড় আর কেউ হইতে পারে না। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আমার আল্লাহ ঘোষণা দিয়ে এই কথা বুঝাইছেন, বেঈমানেরা আমার নবীর চরিত্র নিয়েও ছিনিমিনি খেলা যাবে না, আমার পয়গম্বরের চরিত্রের দাগ লাগানো যাবে না। আমি আল্লাহ শ্রেষ্ঠ চরিত্রের সনদ, সার্টিফিকেট আমি আল্লাহ কোরআনের মাধ্যমে আমার বন্ধুকে দিয়ে দিয়েছি। স্বাভাবিকভাবে উলামায়ে কেরাম জানেন চরিত্র তিন প্রকার, কিতাবে আসছে, খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আজিম। খুলুকে হাসান, আল খুলুকুল হাসান, এটাও ভালো চরিত্র, সুন্দর চরিত্র। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীরে দিয়েছিলেন খুলুকে হাসান। আপনারা জানেন মূসা নবীর রাগ ছিল কম না বেশি? বেশি। আজরাইল একদিন এসে বলতেছেন, মেশকাত শরীফে হাদিস, যে মূসা, আমি আসছি আপনাকে নেওয়ার জন্য, চলেন। মূসা নবী বলতেছে, আগে কোনো ভূমিকা নাই, সালাম নাই, কালাম নাই, কিচ্ছু নাই, আমাকে নেওয়ার জন্য আসছ? মূসা নবীর রাগ উঠছে, এমন থাপ্পড় দিছে আজরাইলের একটা চোখ বের হয়ে মাটিতে পড়ে গেছে। আজরাইলের চোখ বের করে ফেলছে মূসা নবীর থাপ্পড়।
আজরাইল চোখ হাতে নিয়ে আল্লাহর কাছে গিয়ে হাজির, আল্লাহ কার কাছে পাঠাইছেন? সে তো মরতে চায় না, আমার চোখ বাইর করে ফেলছে, মরতে চায় না। আল্লাহ তাআলা আজরাইলের চক্ষু ভালো করে সুস্থ করে আবার পাঠাইলেন, হে আজরাইল তুমি গিয়া আমার পয়গম্বর মূসার কাছে সালাম কালাম দিয়ে আদবের সাথে কথা বলবা, বেটা রাগ বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? রাগী মানুষ, রাগী নবী, সুতরাং তার সাথে আদবের সাথে কথা বলবা আর গিয়া এই প্রস্তাব দিবা, যদি তুমি বলতেছো মূসা মরতে চায় না, মূসা যদি বাঁচতে চায়, দুনিয়াতে থাকতে চায়, মূসাকে বলো একটা গরুর উপরে, গাভীর উপরে হাত রাখার জন্য তার হাতের নিচে যতগুলি প্রসব করবে প্রতিটি প্রসবের বিনিময়ে 1 বৎসরের হায়াত আমি আল্লাহ তাকে দিব। যদি হাজার হাজার পশম তার হাতের নিচে পড়ে, হাজার হাজার বৎসর হায়াত আমি দিব। সে দুনিয়াতে বাঁচতে চায় কিনা জিজ্ঞাসা করে। আজরাইল আয়েশা বললেন সালাম কালাম দিয়ে আদবের সাথে, আল্লাহ আমারে পাঠাইছেন, আল্লাহ বলেছেন আপনি একটা গাভীর উপরে হাত রাখার জন্য আপনার হাতের নিচে যতগুলি পশম পড়বে প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ আপনাকে 1 বৎসর করে হায়াত দিবে। আপনি দুনিয়াতে থাকতে চাননি? মূসা পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আজরাইল আমি হাজার হাজার বছর বাঁচলাম, এরপরে কি হবে? এরপরে মরণ। সুবহানাল্লাহ বলেন, এরপরে কি? মরণ হবে। মূসা পয়গম্বর বলতেছেন, আজরাইল যেহেতু আমার হাজার হাজার বছর পরে মরতেই হবে, ইকবিজিল আন, আর দেরি কইরো না, এই মুহূর্তে আমার রূহ বের করে নিয়ে যাও। বলেন কোন নবী যদি বাঁচতে না পারে, আমরা বাঁচতে পারবো মনে? বাকালের মানুষ মরতো না, নবীর ওই বাঁচতে পারছে না। কথা বলেন ঠিক কি ঠিক না? পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহ লকব দিছেন, উপাধি দিছেন, সনদ দিছেন, বন্ধু। আজরাইল আসছে ইব্রাহিম নবীর কাছে। আজরাইল কেন আসছো? বলে আপনার রূহ কবজ করার জন্য আসছি। ইব্রাহিম পয়গম্বর বলতেছেন, আনা খলিলুল্লাহ, ইব্রাহিমও খলিলুল্লাহ, ইব্রাহিম আল্লাহর বন্ধু। এই আজরাইল, আল্লাহ হলেন আমার বন্ধু, আমি আল্লাহর বন্ধু। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিছে, আমি বানাইছি না। আল্লাহ আমার কেমন বন্ধু, আমারে মারার জন্য আজরাইল পাঠাইয়া দেয়। বন্ধুকে তো বন্ধু মারতে পারে না। আয়াকবিজুল খলিলু রুহা খলিলিহি, বন্ধু কি বন্ধুর রূহ কবজ করতে পারে নাকি? আরে ভাই, প্রকৃত বন্ধু কি বন্ধুকে মারতে পারে? কিন্তু বর্তমান সমাজে এরকম আছে কিনা? নাই। বন্ধুরে ঘুরতাম যাই, বনভোজনে যাই, গিয়া ব্রিজের নিচে বন্ধুরে ফালাই দিছে। কথা বলে আছে কিনা? নাই। মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে ডেকে বললেন, আজরাইল আয়াকবিজুল খলিল রুহা খলিলিহি, আমার আল্লাহ আমাকে বন্ধু রূপে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বন্ধু সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ আমার কেমন বন্ধু হইল গো! আল্লাহ আমাকে মারার জন্য আজরাইল পাঠাইয়া দিল। আরে আজরাইল, কোন বন্ধু তো বন্ধুরে মারতে পারে না। আজরাইল রে, এই প্রশ্নের জবাব তোমার কাছে কি আছে? এমনিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, না না না, হে ইব্রাহিম পয়গম্বর, এই প্রশ্নের জবাব আমার কাছে নাই। বন্ধু হইয়া বন্ধুরে মারতে পারে না। আল্লাহ কেমনে আপনার বন্ধু হইয়া আমি আজরাইলকে পাঠাইয়া দিল আপনার রূহ কবজ করার জন্যে। আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাব, আমার আল্লাহকে জিজ্ঞাসা করব। মুসলমান, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়া ডাক দিলেন, ওগো আল্লাহ, আপনার বন্ধু ইব্রাহিম পয়গম্বর আমাকে প্রশ্ন করেছেন, আয়াকবিজুল খলিল রুহা খলিলিহি, কোন বন্ধু কি বন্ধুকে মারার জন্য আজরাইল পাঠাইতে পারে নাকি? আপনি নাকি ইব্রাহিম পয়গম্বরের বন্ধু, আপনি কি করে আজরাইল পাঠাইয়া দিলেন? এই হইল আপনার বন্ধু ইব্রাহিম পয়গম্বরের প্রশ্ন। ওগো হাকামুল হাকিমিন, এই প্রশ্নের জবাব আমি আজরাইলের কাছে ছিল
না, এই কারণে আমি ইব্রাহিম পয়গম্বরকে কোনো জবাব দিতে পারে নাই। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকা বলেন, আরে আজরাইল, তুমি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে গিয়ে বলো আয়াকরাহুল খলিল লিকা খলিলিহি। এরে আজরাইল, আমি তো আমার বন্ধুরে মারতে চাই না, আমার বন্ধু তো আমার ব্যাপারে ভুল বুঝছে। আমি চাই তুমি আজরাইলের মাধ্যমে তার রূহটা কবজ করিয়া আমার বন্ধুকে বন্ধুর কাছে টানার জন্যে, আমার বন্ধু ইব্রাহিমকে আমার কাছে আনার জন্যে চাই, আমার বন্ধুকে আমার সাথে সাক্ষাৎ করাইতে চাই। আজরাইল, তুমি যাও যাও যাও, আমার পয়গম্বর ইব্রাহিমকে গিয়ে বলো আয়াকরাহুল খলিলু লিকা খলিলিহি। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা উল্টা প্রশ্ন করেছেন, কোন বন্ধু যদি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায়, কোন বন্ধু কি অপছন্দ করতে পারে নাকি? এর মুসলমান, কোন বন্ধু বলল, বন্ধুরে তুমি জলদি করে আমার বাড়িতে আসো, দৌড়ে আসবো। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই আল্লাহ বলে দিয়েছেন, আজরাইল, আমি তো আমার বন্ধুরে মারতে চাই না, আমি তো বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ। আরে মুসলমান, আল্লাহর সাথে সাক্ষাতের অন্য কোনো ব্যবস্থা তো নাই, মরণ সারা। কথা বলেন ঠিক কিনা? আজরাইল এসে ডাক মারলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি আল্লাহর বন্ধু, সেটাও ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হইয়া আপনি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই, আপনি কি বন্ধুর সাক্ষাতে নারাজ নাকি? এমনিতে ইব্রাহিম পয়গম্বর বলতেছেন, আজরাইল রে, আমি বুঝে গেছি রে আজরাইল, আল্লাহ আমারে মারতে চায় না, আল্লাহর সাথে আমারে সাক্ষাৎ করাইতে চাই। কোন সুবহানাল্লাহ। এই জন্য আজরাইল আর দেরি কইরো না, এই মুহূর্তে আমার জান কবজ করিয়া আমাকে আল্লাহর সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, বন্ধু গো, তোমারে মারতে চাই না, তোমার সাথে আমি আল্লাহ সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহ পাকের সাক্ষাৎ হবে মরণের পরে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই বলতেছিলাম, মূসা নবীর রাগ কম না বেশি? আল্লাহ মূসা নবীর খুলুকে হাসান দান করছেন। 1 নম্বর চরিত্র খুলুকে হাসান, 2 নম্বর খুলুকে কারিম, 3 নম্বর শ্রেষ্ঠ চরিত্র খুলুকে আজিম। আমার ভাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ যে বেশি ছিল, তাফসীরের কিতাবের ভিতরে আসছে, আপনারা সব জানেন। হ্যাঁ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা যখন ওনাকে সিন্ধুকে ঢুকাইয়া সমুদ্রে দরিয়ায় ভাসিয়ে দিয়েছিলেন, সেই সিন্ধুক কুদরতিভাবে স্রোতের উল্টা, বাতাসের উল্টা যাইতে যাইতে ফেরাউনের ঘাটলাই। কথা বলেন ঠিক কিনা? যেখানে বাঘের বই সেখানে কি হয়েছে? রাইত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিবি আসিয়া যখন দেখলেন এত সুন্দর একটা সিন্ধুক হঠাৎ কোথায় থেকে ভাসতে ভাসতে আসলো, কর্মচারীদেরকে দিয়ে উঠাইয়া বাড়িতে নিয়ে ঘরে নিয়ে খুললা দেখেন এর ভিতরে এত সুন্দর উজ্জ্বল জলজলে চেহারা, সুন্দর নুরানি চেহারাওয়ালা একটা বাচ্চা দেখা যায়। আসিয়া বলেন, আমি আমার জন্মের পরে এত সুন্দর বাচ্চা আমি আর কোনোদিন দেখি নাই। এই মূসা নবীর চেহারা দেখার সাথে সাথে বিবি আসিয়ার অন্তরে আমার আল্লাহ মায়া, মহব্বত, ভালোবাসা ঢেলে দিয়েছেন। বিবি আসিয়া বলতেছেন, এই বাচ্চাটারে দেখে আমার মায়া লাগতেছে, মহব্বত লাগতেছে, ভালো লাগতেছে। কোলে কইরা আদরের সহিত
নিয়ে গেল রাজ দরবারে ফেরাউনের কাছে, নিয়ে বলতেছেন যে বাদশাহ মহোদয়, আমি তো একটা সুন্দর ফুটফুটে সন্তান পেয়েছি, আমার তো কোনো সন্তান নাই, সুতরাং এই সন্তানটাকে আপনি একটু কোলে নিয়ে দেন, আদর করে দেন। ফেরাউন ওই সুরের মন বলে পুলিশ পুলিশ, কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, ফেরাউন বলতেছে যে আসিয়া, যদিও তোমার এই ছোট্ট শিশুকে দেখে মায়া লাগতেছে, আমার কিন্তু মায়া লাগে না, আমার ভয় লাগতেছে। কারণ আমি গণকদের কাছে শুনেছি অদূর ভবিষ্যতে বনি ইসরাইলে এমন একজন সন্তানের জন্ম হবে, যেই সন্তান বড় হয়ে আমার কানে ধইরা রাজত্ব কাইরা নিয়ে যাবে। না জানে আবার এটাই সেটা, এই জন্য আমার মায়া লাগে না, আমার ভয় লাগে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, একই ফ্যামিলির দুইজন লোক, বিবি আসিয়া বলছে এই মূসার চেহারা দেখে আমার মায়া লেগেছে, আর ফেরাউন বলেছে আমার মায়া লাগে নাই, অথচ তিনি একজন আল্লাহর খাস পয়গম্বর। কথা বলেন ঠিক কিনা? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, বিবি আসিয়া যেহেতু মূসা নবীর চেহারা দেখে বলছিল আমার মায়া লাগে, আল্লাহ কো আসিয়া তোমাকেও আমার মায়া লাগে, এই কারণে বিবি আসিয়ারে আল্লাহ ইমানদার বানাইয়া কবরে নিছিলেন। ফেরাউন না বলছিল আমার মায়া লাগে না, আল্লাহ কো তোর প্রতি আমারও মায়া লাগে না, সুতরাং তুই বেঈমান হয়ে মরবে। কথা বলেন ঠিক কি ঠিক না? সুতরাং একজন আলেম, একজন হাফেজ কোরআন, একজন ইমাম সাহেব, একজন আল্লাহওয়ালাকে দেখে মুসলমানেরা বলতে হবে যে না, এই লোকটা ভালো, তারে দেখে আমার মায়া লাগে, তাকে হিংসা বিদ্বেষ করতে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? বদনাম পরে দিনদা শেকায়ত গীবত করতে নাই, কারণ তার উসিলাই হইতে পারে আল্লাহ পরকালে আমাকে নাজাতও দিতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই মূসা নবীরে দেখিয়া কয় মায়া লাগছে জান্নাতি। কেমন জান্নাতি জানেন? বিবি আসিয়া। আহা, আমার দেখেন বিবি আসিয়ার জমানা কোথায় আর আমার কোরআন কোথায়? 1000 বৎসর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবি আসিয়ার কথাটা আমার আল্লাহ এত মহব্বত আর ভালোবাসছেন, পছন্দ করছেন, সেই কথাটা আমাদের নবীর কোরআনের আয়াত বানায়া নাজিল করে দিয়েছেন। বিবি আসিয়ারে দিন বদিন যখন শাস্তি দিতে দিতে সর্বশেষ বিশাল বড় পাথর নিয়ে জল্লাদ সহ ফেরাউন গিয়েছিল, আসিয়া এখনো সময় আছে, তুমি আমি ফেরাউনকে আল্লাহ মানো, খুদা মানো, রব মানো। নাউজুবিল্লাহ বলেন। আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম সকলের বড় খুদা। নাউজুবিল্লাহ। এ আসিয়া, সবাই আমাকে খুদা মানে, খুদা মানে, শুধু আমার ঘরের একটা মহিলা তুমি আমার স্ত্রী হয়ে আমারে খুদা মানো না। যদি তুমি খুদা না মানো, ধারাবাহিক তোমাকে নির্যাতন করে আসতেছি, আর সহ্য করা হবে না, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। সুতরাং এখনো সময় আছে, বাঁচতে হইলে আমি ফেরাউন্নারে খুদা মানো। নাউজুবিল্লাহ বলে বিবি আসিয়া ওই দিন পরিষ্কার জানিয়ে দিলেন, আমার জান যাক, মান যাক, ইজ্জত যাক, সব যাবে, কিন্তু আল্লাহর একত্ববাদের উপর থেকে আমি ঈমান সরাতে পারবো না। একটা মুহূর্তের জন্য ঈমান বাদ দিতে পারবো না। তোমার মতো স্বামী শতাধিক বাদ দিল আমার আপত্তি নাই। আমার ভাই যখন প্রস্তুতি নিল জল্লাদেরা ওনাকে প্রস্তরাঘাত করে বিশাল বড় পাথর দিয়ে বিবি আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আর ফেরাউন সে অর্ডার দিয়েছিল জল্লাদদেরকে আসিয়ারে হত্যা করার আগ মুহূর্তে তার শরীর থেকে কাপড়গুলি আলাদা করে ফেলবে। নাউজুবিল্লাহ বলে। তখন বিবি আসিয়া আমার আল্লাহর কাছে একটা দোয়া করছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, আমাকে এই মুহূর্তে মেরে ফেলবে আমি দেখতেছি, সুতরাং তুমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করার কারণে আমাকে হত্যা করতেছে, আমি চাই জান্নাতের ভিতরে তোমার বাড়ির কাছে আমি আসিয়ার বাড়িটা হয়ে যা। তুমি আল্লাহর কারণে আমি মরতেছি, শহীদ হইতেছি, সুতরাং আমি হইলাম আশেক, তুমি হইলাম মাসুক, আমি আশেক, তুমি মাসুকের বাড়ির কাছে থাকতে চাই। সুবহানাল্লাহ কন্যা। হ্যাঁ প্রভু, এই মুহূর্তে আমি আসিয়ার দুইটা মোনাজাত
এক নাম্বার মোনাজাত হলো গো আল্লাহ, তোমার উপরে ঈমান আনয়ন করার কারণে আমাকে নির্মমভাবে শহীদ করা হবে এই মুহূর্তে। আল্লাহ, যেহেতু তোমার পাগল হওয়ার কারণে আমাকে হত্যা করা হবে, শহীদ করা হবে গো আল্লাহ, এই জন্যে আমি চাই গো, আমি পরকালে তোমার বাড়ির সাথে আমার ঘরটা হোক। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আসিয়া আমার আল্লাহর কাছে যেই কথাটি বলছিলেন, আল্লাহ হুবহু এই কথাটি আমরা কোরআনে নাজিল করে দিয়েছি। মুসলমান, বিবি আসিয়া বলছিলেন, আল্লাহ রব্বি বিনিলি, তুমি আমার জন্য বানাও, ঘর নির্মাণ করো। ইনদাকা বাইতান, তোমার ঘরের সাথে আমার ঘর। সুবহানাল্লাহ। আমার ভাই, কতটুক ইমানের পাওয়ার ছিল। আল্লাহ, পরকালে আমি তোমার কাছে থাকতে চাই, কারণ তোমার জন্যই আমাকে নির্যাতন করা হচ্ছে। 2 নাম্বার মুনাজাত, আল্লাহ কমবক্ত বেঈমান ফেরাউন অর্ডার করেছে, জল্লাদদেরকে অর্ডার দিয়েছে আমাকে উলঙ্গ করে দেওয়ার জন্যে। আল্লাহ, আমার মুনাজাত হলো আপনার কাছে, আল্লাহ আমাকে উলঙ্গ করে লাঞ্ছিত করার আগে আগে তুমি আমার রূহটা নিয়ে যাইবা বের করে, আমি যেন জীবিত অবস্থায় লাঞ্ছিত না হই। সুবহানাল্লাহ। মুসলমান, যেই মাত্র এই দোয়াটা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে করেছেন বিবি আসিয়া, এমনি তাহকামুল হাকিমিন, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, আমি আমার আসিয়ার জন্য একটা জান্নাত বানাইছি। আমার আসিয়া আমাকে বলেছেন একটা জান্নাত বানানোর জন্য, আমি আসিয়ার জন্য একটা জান্নাত বানাইলাম, জান্নাতটা সাজাইলাম। আমার আসিয়া দুনিয়ার সব বাদ দিতে পারে, ঈমান বাদ দিবে না। আমি যে তার জন্য জান্নাত বানাইলাম, আমি আল্লাহ চাই গো, আমার বিবি আসিয়ার জান্নাতটা আমি দুনিয়াতে তারে দেখায়া তার মরণ দিব। সুবহানাল্লাহ বলেন। আমি দুনিয়াতে আমার আসিয়ার জান্নাতটা পাঠাই দিতে চাই, দেখাইতে চাই। রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, রেদওয়ান ফেরেশতা, জান্নাতের দরগা রেদওয়ান ফেরেশতাকে বলো, বিবি আসিয়ার জান্নাতটা নিয়া বিবি আসিয়ার চেহারার সামনে ধরে দেওয়ার জন্য। বিবি আসিয়া আমার জান্নাত দেখতে দেখতে তার মরণ হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিন এবং রেদওয়ান ফেরেশতাকে অর্ডার দিতে দেরি হয়েছে। বিবি আসিয়ার জান্নাতটা নিয়ে আসিয়ার সামনে আসতে একটা মুহূর্ত দেরি হইল না। বিবি আসিয়া তাকায়া তাকায়া দেখে গো, জান্নাতের দৃশ্য দেখা যা, জান্নাতের মনোরম দৃশ্য দেখা যা। আমার ভাই, বিবি আসিয়ার সামনে মরণ, বিবি আসিয়ার উপরে নির্যাতন চলতেছে। আমার ভাই, ক্ষত বিক্ষত শরীর নিয়া বিবি আসিয়া জান্নাতটা দেখা একটা মুস্কি হাসি মারছেন। কোন সুবহানাল্লাহ। মুসলমান, বিবি আসিয়া যখন নাকি মুস্কি হাসি দিল, ফেরাউন বলতেছে, আসিয়া মনে হয় নির্যাতনের কারণে তুমি পাগল হয়ে গেছো। আসিয়া রে, এই মুহূর্তে তোমার মরণ হবে, তুমি এখন হাসতেছ, মনে হয় সেন্স হারা হয়ে গেছ, তোমার মনে হয় সেন্স নাই, তুমি এই জন্যে হাসতেছ। আমার ভাই, বিবি আসিয়া বলছিলেন, রে ফেরাউন, আমি পাগল হই নাই, আমি তবে পাগল হয়েছি আমার মাওলা পাকের পাগল। কোন সুবহানাল্লাহ। ফেরাউন, আমি পাগল হইয়া হাসি না, বরং আমার
আমারে আল্লাহ আল্লাহর তৈরি জান্নাতটা দেখাইছেন। আল্লাহর তৈরি জান্নাতের মনোরম দৃশ্য দেখে দেখে আমি আসিয়া হাসতে আসি, কোন সুবহানাল্লাহ। আমার ভাই, এই জন্য বিবি আসিয়ারে আমার আল্লাহ বলেন, এরে আসিয়া, আমার ভবিষ্যৎ নবী মুসা নবীর চেহারা দেখে তুমি বলেছ তোমার নাকি মায়া লাগছে, আমি আল্লাহ তোমার দীক্ষা মায়া লাগছে, এই জন্যে ইমানদার বানায়া জান্নাতের মালিক বানায়া জান্নাত দেখায়া তোমার দুনিয়া থেকে বিদায় করলাম। সুবহানাল্লাহ। ও আমার ভাই, ইমানের মূল্য আছে কিনা নাই? সেই ইমান আমরণ ধরে রাখার দরকার আছে কিনা নাই? আমরণ ইমানের উপরে থাকতে কারা কারা রাজি হাত উঠে দেখা দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে হাসান হুসাইনের মতো ইমানদার বানিয়ে দেন, সকলে বলেন আমিন। আমার ভাই, ইমান সুর আছে দুনিয়াতে, কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানেরা 24 ঘন্টা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিভাবে ইমান চুরি করা যায়। এই জন্যে মুসলমান সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, জাগ্রত থাকতে হবে। ও আমার ভাই, এলাকার এক যুবক বিয়া করছে নতুন, বাসর রাত। আগে কিন্তু চুরেরা বেশি এই বাসর রাত্রে আইসা ঘোরাফেরা করতো, কথা ঠিক নিও। কারণ আজকে কানে নতুন দুল, নাকে ফুল আছে, কিছু স্বর্ণ টর্ণ নিতে পারলে সপ্তাহে খাইতে পারবে। এই যুবক যুবতীর নতুন বিয়া হয়েছে, সুর 2-3টা ঘুরতেছে ঘরের বাহির দিয়া। যুবক যুবতী নতুন বিয়া হয়েছে তো কথা কই কই ফুডুর ফুডুর করতে করতে ফজরের আজান দিলাইছে। কি দিলাইছে? জামাই বউ কথা